হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। রাতে তো একদমই ঘুমাতে পারিনি, কারণ বাবার বাড়ি যাব। বিয়ের এতটা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বাবার বাড়ির নাম নিলে রাতে ভালো ঘুম হয় না। কখন যাব সেই একটা টেনশন আমার মধ্যে কাজ করে। তাই তো ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশন আপ হয়ে টুকটাক ঘরের কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমার শ্বশুর আব্বু বাড়িতে ছিল না, আমি আর আমার ফ্যামিলির অন্য মেম্বাররা ছিলাম, তাই প্ল্যান করলাম কেন না একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। আর ইব্রাহিম আমাকে বললো, চলো আমি তোমাকে ড্রপ করে দিই। যেহেতু আমি বাইকে একদমই কমফোর্টেবল না, তাই আমি বাইকে উঠে কোনো প্রকার ভিডিও করি নাই। তাই বাইক থেকে নামার পর একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই তো দেখুন, আমার মশাই আমাকে ড্রপ করে দিয়েছিল। আর আমি বাড়িতে গিয়ে দেখি আমার বাড়িতে রেনোভেশনের কাজ চলছিল। তাই আমার বড় বোন বলল যে চল আমরা রোমান আপার বাসায় চলে যাই। তাই আমরা সবাই মিলে কিন্তু রোমান আপার বাসায় চলে গিয়েছিলাম। বাবার বাড়িতে আসার পরে কেন জানি বাবার বাড়িটা খালি খালিই লাগে। বোনেরা যতই থাকুক না কেন, বাবা মা নেই, তারপরে কেমন একটা ফিল হয়। আসলে সেটা আমি আপনার সাথে বলে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আমার বড় বোন তো আমাদেরকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আর আপু তো তাড়াহুড়া করে রান্নাবান্নার জন্য সব কিছু বের করে নিয়েছিলাম। আমি বললাম যে তুমি অযথা কোনো কিছু করো না, আমরা একটু গল্পগুজব বলবো, যা হাতের কাছে আছে তাই রান্না করো। আমার যেহেতু মাছ খুব পছন্দ, তাই আপু মাছ ফ্রিজ থেকে বের করছিল। আর আপুর হাতের গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোলটা আমার বেশ খেতে ভালো লাগে, আমার খুব মজা লাগে। তাই আপু বললো, তাহলে তোর জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না করি আর মাছ ভুনা করি। এদিকে তো আপু রান্না বান্না চড়িয়ে দিয়েছিল, আর আমি এসেছিলাম একটু ভিডিও করার জন্য। আর এই তো দেখুন, আপুর বাসায় সেই কিউট টিয়া পাখিটা। মানুষ ভুলে যায়, কিন্তু পশু পাখিগুলো কিন্তু কখনোই মানুষকে ভুলে না। এতদিন পরে দেখা, তারপরে সে আমাকে সালাম দিচ্ছিল, কথা বলছিল, জিজ্ঞেস করছিল। এদিকে তো আপু রান্নাবান্না শেষ, আমরা এখন বসবো খাওয়ার জন্য। আমি কিন্তু এখানে আমার বোনের জন্য হতাশ হয়ে গিয়েছিলাম। আমার বোন জামাই ওরা বলল আমি নাকি এই বাড়ির মেহমান। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এই বাড়ির মেহমান, তাহলে আজকে তোমরা আমাকে রান্নাবান্না করে বেড়ে মুখে তুলে খাইয়ে দেবে। তখন আমার বোন জামাই বললো আচ্ছা ঠিক আছে, আসো, আজকে তোমাকে আমি নিজ হাতে বেড়ে বেড়ে খাওয়াবো। তো আমি আমার বোন জামাইয়ের কাছে আবদার করলাম। আর আমার বোন জামাই দেখুন এদিকে কি করলো, আমার সেই মেহমানের কথা শুনে আমার প্লেট ভর্তি ভাত দিয়ে দিল। আমি বললাম আর দিও না ভাই, আমি এত খাবার খেতে পারবো না। তখন সে বললো, কেন, তুমি না মেহমান, তোমাকে বেড়ে বেড়ে খাওয়াতে হবে। তাই তো দিলাম। আমি কিন্তু পরে ভাত কমিয়ে নিয়েছিলাম, কারণ এত ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। যেহেতু বাবার বাড়িতে অনেকটা দিন পরে এসেছি, তারা তো একটু সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন তো করবেই। আসলে ভাই বোনের ভালোবাসাগুলো এরকম হয়। আর অনেক দিন পর পর গেলে তো সেটা একটু বেশিই হয়। আমার বোন তো বলছিল, হ্যাঁ তুমি মেহমান, কারণ অনেক দিন পরে যেহেতু আমাদের বাসায় এসেছো, তুমি আসলেই মেহমান। তো যাই হোক, অনেক গল্পগুজব, অনেক আড্ডা, অনেক ছলাকলা করে আমরা তো খাবার দাবার শেষ করছিলাম। আর যেহেতু ওরা তিন বোন তো অনেক সময় একসাথে খায়, গল্পগুজব করে। আমি যেহেতু শ্বশুর বাড়িতে থাকি, আমার বাড়িটা একটু দূরে, তাই ওদের সাথে ওরকম আড্ডা গল্পগুজব করার সময় আমার হয় না। ওরা প্রায় সময় ফোন দিয়ে আমাকে বলে, তোকে অনেক মিস করি, তুই একটু আয়, তোদের সাথে একসাথে বসে খাবো। তো এদিকে খাবার দাবার শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। অনেকটা গল্প করেছি, তখন তো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আর যেহেতু আমি একা আসবো, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। আর এদিকে বাসা থেকে নেমে তো বাবা মার সাথে দেখা করলাম। যদিও বাবা মা আমার সাথে কথা বলতে পারে না, আমিও বলতে পারিনি। হয়তো বা একটা কোনো জায়গা থেকে তারা আমাকে দেখছে, সেই আবেগ নিয়েই বাড়ির দিকেই রওনা হয়ে গেছিলাম। এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। জানি না আমার ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।